এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে ফের একবার নতুন নিয়ম জারি করলো নির্বাচন কমিশন। এবার থেকে আর অন্য কারোর কথা নয়, এবার থেকে কমিশন যেভাবে বলে দিল ঠিক সেভাবেই আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এভাবে ফর্ম ফিল আপ যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনাদের এসআইআর ফর্ম বাতিল হতে পারে। তো সেক্ষেত্রে এসআইআর ফর্ম বাতিল হলে পরে তো আপনি জানেনই যে কি হতে পারে। তো সেক্ষেত্রে খসড়া ভোটার তালিকাতে আপনার নাম থাকবে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে না। আপনি প্রকৃত ইন্ডিয়ান হওয়া সত্ত্বেও আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে। তো সেই কারণে কি নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন সেটা অবশ্যই জানা উচিত। তো সেই জন্য সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, এক্ষেত্রে না নির্বাচন কমিশন এবার পুরোপুরিভাবে গণনা ফর্মের পূরণের কিছু পরিস্থিতি এবং নমুনা তারা দিয়ে দিয়েছে, এবং যেটা দেওয়ার কথা ছিল বা যেটা দিলে ভালো হতো আজকের থেকে 15-20 দিন আগে এনুমারেশন ফর্ম দেওয়ার সঙ্গে, তাহলে সেক্ষেত্রে অনেক মানুষ যে ভুল করেছেন, অনেকে তো এনুমারেশন ফর্ম জমাও দিয়ে দিয়েছে, অনেকেরটা অলরেডি আপলোডও হয়ে গেছে, তাহলে পরে তাদের ক্ষেত্রে এই সমস্যা হতো না। তাও ঠিক আছে, চলুন, যারা যারা এখনো জমা দেননি অথবা ফিল আপ করেননি তাদের তো এটা জানাটা একান্ত প্রয়োজন। দেখুন, এক্ষেত্রে না কয়েকটা পরিস্থিতি বলা আছে যে একই বুথের মধ্যে নির্বাচকের নাম 2002 এর লিস্টে আছে এবং একই বুথের মধ্যে থাকলে কিভাবে ফিল আপ করবেন, রাজ্যের অন্য বিধানসভায় থাকলে কিভাবে ফিল আপ করবেন, রাজ্যের বাইরে থাকলে কিভাবে ফিল আপ করবেন। এবং এটা কিন্তু এখন আর আমরা বলছি না, এটা নির্বাচন কমিশনই বলেছে। দেখুন, নির্বাচকের নাম যদি 2002 না থাকে, বাবার নাম থাকলে পরে কিভাবে ফিল আপ করবেন, মায়ের নাম থাকলে পরে কিভাবে ফিল আপ করবেন, ঠাকুরদার নাম, ঠাকুমার নাম, দাদুর নাম, দিদিমার নাম এবং অন্যান্য আত্মীয়র নাম 2002 এর তালিকায় আছে, তাহলে কিভাবে ফিল আপ করবেন। এবং আরেকটা হচ্ছে যেটা নিয়ে সবার প্রশ্ন, যে নির্বাচকের নাম বা তার কোনো আত্মীয়র নাম যদি 2002 এর তালিকাতেই নেই তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে ফিল আপ করবেন। দেখুন, প্রথম কেসের ক্ষেত্রে দেখুন আমরা দেখছি যে নির্বাচকের নাম 2002 এর তালিকাতে নেই কিন্তু বাবার নাম 2002 এর তালিকাতে রয়েছে। তো সেক্ষেত্রে আপনি এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন। দেখুন, এক্ষেত্রে তো উপরের অংশ তো যা রয়েছে সেম টু সেম ফিল আপ করবেন। এক্ষেত্রে তো আপনাদের কিছু দেওয়ার দরকার নেই, অর্থাৎ জানানোর দরকার নেই। এক্ষেত্রে আপনার নাম, মোবাইল নাম্বার সমস্ত কিছু দেবেন। তো এবার হচ্ছে ধরুন নির্বাচকের নাম 2002 এর তালিকাতে নেই, তার বাবার নাম রয়েছে। তো সেক্ষেত্রে এই পাশে আপনাকে কিছু ফিল আপ করার দরকার পড়বে না বাবার ক্ষেত্রে। তো এক্ষেত্রে কি লিখবেন, আপনি আপনার বাবার নাম এখানে লিখলেন, এপিক নম্বর লিখলেন, আত্মীয়র নাম অর্থাৎ আপনার বাবার নাম লিখলেন, এবং এক্ষেত্রে সম্পর্কতে আপনি যার নাম লিখেছেন, যেই দুজনের নাম লিখেছেন এক্ষেত্রে, তো সেই দুজনের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাকে এখানে আপনাকে লিখতে হবে। ঠিক আছে, তারপরে জেলা, রাজ্যের নাম এবং 2002 এর বিধানসভা ক্ষেত্রে নাম কি ছিল, 2002 এর বিধানসভা ক্ষেত্রের নাম্বার কত ছিল, অংশ নম্বর, ক্রমিক নম্বর কত ছিল, এক্ষেত্রে আপনাকে লিখতে হবে। ব্যাস, আর কিছু লিখবেন না। দেখুন, দ্বিতীয় ক্ষেত্রে আমরা আসছি যে নির্বাচকের নাম 2002 এর তালিকাতে নেই, মায়ের নাম 2002 এর তালিকাতে রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিভাবে ফিল আপ করবেন। দেখুন, এক্ষেত্রেও না উপরের যে অংশটি রয়েছে সেটা তো আপনারা সবাই জানেন, এখানে আপনাদের জানানোর সেরকম ভাবে কিছু নেই। তো উপরের অংশটাকে আমরা ছেড়ে দিলাম। তো এক্ষেত্রে দেখুন, আপনার মায়ের নাম ধরুন রয়েছে, তো মায়ের নাম এখানে লিখলেন, এক্ষেত্রে ভোটার নাম্বার লিখলেন, আত্মীয়র নাম অর্থাৎ আপনার মায়ের বাবার নাম এখানে লিখবেন, এবং আপনার মায়ের সঙ্গে এনার কি সম্পর্ক রয়েছে, পিতা, তো এই সম্পর্কটি এখানে লিখলেন। আপনার মায়ের 2002 যেই বিধানসভাতে উনি ছিলেন, তো সেই বিধানসভার বা সেই জেলার নাম লিখবেন, সেই রাজ্যের নাম লিখবেন, সেই বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক নম্বর 2002 এর হিসাব মতনই লিখবেন। এবং এক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছিল যে সম্পর্কের ক্ষেত্রে কাদেরটা এলিজেবল হবে। তো সেক্ষেত্রে এখন নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে যদি আপনার বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা অথবা দাদু অথবা দিদা এই 6 জনের মধ্যে যে কোনো একজনের নাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার ডিটেলস এখানে দিতে পারবেন। দেখুন, এক্ষেত্রে যদি আপনার দাদুর নাম থাকে, ধরুন আপনার মায়ের বাবার নাম রয়েছে 2002 এর লিস্টে, আপনার বাবার নাম, মায়ের নাম কারোর নাম নেই, তাহলে এক্ষেত্রে দেখুন, এক্ষেত্রে তো আপনি নর্মালি আপনার বাবা, মায়ের নাম দিয়ে এক্ষেত্রে আপনি এই সমস্ত জায়গাটা পূরণ করলেন। তো এবার আপনি কি করবেন, এবার এখানে যে আছে না, এক্ষেত্রে আপনি আপনার দাদুর নাম লিখলেন, এক্ষেত্রে দাদুর এপিক নম্বর লিখলেন যদি থাকে, দাদুর আত্মীয়র নাম, দাদুর বাবার নাম লিখবেন এক্ষেত্রে। ঠিক আছে, তো এক্ষেত্রে কি লিখবেন, এক্ষেত্রে বাবা, সম্পর্ক লিখবেন বাবা, এবং 2002 আপনার দাদু যে ক্ষেত্রে মানে যেই বিধানসভা ক্ষেত্রে ওনার নাম রয়েছে বা যেই জেলাতে, সেই জেলার নাম এখানে লিখবেন, সেই রাজ্যের নাম এখানে লিখবেন, সেই বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর দেবেন। এবং আপনার সঙ্গে ইনার কি সম্পর্ক, আপনার দাদু, তো এক্ষেত্রে আপনি দাদু লিখবেন। যদি দিদিমা থাকে তাহলে এক্ষেত্রে আপনি দিদিমা লিখবেন। ঠিক আছে, আশা করি দাদু এবং দিদিমার ব্যাপারটা বুঝাতে পেরেছি। কিন্তু বাবা মা থাকলে পরে এক্ষেত্রে পিতা মাতা লেখার দরকার নেই, বাবা মা থাকলে কিছু লিখবেন না। বাবা মা ছাড়া অন্য কেউ থাকলে, ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদা বা দাদা থাকলে পরে এগুলো আপনি লিখতে পারেন। দেখুন, আরেকটা ক্ষেত্র হচ্ছে 2002 এর নাম আছে এবং রাজ্যের বাইরে রয়েছে, অর্থাৎ ধরুন 2002 নির্বাচকের নাম রয়েছে লিস্টে, কিন্তু সেই সময় তিনি ধরুন মহারাষ্ট্রে ছিলেন। তো সেক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করবেন।
করবে। তো সেক্ষেত্রে দেখুন এখানে বলা রয়েছে যে এক্ষেত্রে তো নর্মালি আপনার এখনের যে রয়েছে সেই হিসেবে ফর্ম ফিল আপ করুন। দেখুন এক্ষেত্রে কি লিখবেন, যেহেতু আপনার নাম 2002 ভোটার লিস্টে রয়েছে, তো সেক্ষেত্রে আপনি নির্বাচকের নাম লিখবেন, এপিক নম্বর যদি থাকে লিখবেন, আত্মীয়র নাম পিতাই লিখবেন নর্মালি। সেক্ষেত্রে জেলা ধরুন সেই সময় আপনি মহারাষ্ট্রে ছিলেন তো নাগপুর লিখলেন, ধরুন জেলা নাগপুর জেলাতে ছিলেন। মহারাষ্ট্র রাজ্যের নাম লিখলেন, বিধানসভা ক্ষেত্রের নাম লিখলেন, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর সেটা কি হিসেবে লিখবেন, 2002 বিধানসভা যে লিস্ট রয়েছে সেই লিস্টে আপনি যেখানে ছিলেন সেই অনুযায়ী আপনি এই পার্টটিতে ফিল আপ করবেন। রাজ্যের বাইরে থাকলেও কোনো সমস্যা নেই, মনে রাখবেন যে অন্য রাজ্যে আপনি থাকতেই পারেন। অন্য রাজ্যে থাকলে যে আপনার এসআইআর ফর্ম বাতিল হবে তেমনটি না। আপনি যদি অন্য দেশ থেকে আসেন, বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে, তাহলে সেক্ষেত্রে আপনার নাম বাতিল হবে। দেখুন এক্ষেত্রে দাদাও দেওয়া হয়েছে, যে ধরুন কারোর নাম নেই, আপনার বাবার, আপনার মায়ের, আপনার ঠাকুরদা, ঠাকুমা, দিদিমা, দাদু, কারোর নাম নেই কিন্তু আপনার দাদার নাম রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি লিখবেন, উপরের অংশটাতে তো আপনি নর্মালি ফিল আপ করবেন। এক্ষেত্রে আপনি লিখবেন আপনার দাদার নাম, এবং এক্ষেত্রে আপনি লিখবেন আপনার দাদার বাবার নাম অর্থাৎ আপনার বাবার নাম, এবং এক্ষেত্রে পিতা লিখবেন, এবং আপনি যার নাম লিখেছেন এখানে তার সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন। ব্যাস, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। যদি ঠাকুরদার নাম থাকে তাহলে এক্ষেত্রে আপনি ঠাকুরদা লিখবেন, ঠাকুমার নাম থাকলে এক্ষেত্রে আপনি ঠাকুমা লিখবেন। তো এখন যে সব থেকে বড় প্রশ্ন সেটি হচ্ছে, যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে ধরুন নেই, 2002 ভোটার লিস্টে আপনার বাবার নাম নেই, মায়ের নাম নেই, দাদার নাম নেই, আপনার ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদা, অর্থাৎ আপনার রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশনের কারোর নাম 2002 তালিকাতে নেই, তাহলে অনেকে প্রশ্ন করছেন যে আমি কি কাকুর নাম লিখতে পারবো, আমি কি জেঠুর নাম লিখতে পারবো, অথবা আমি কি পিসার নাম বা পিসির নাম লিখতে পারবো। তো আপনাদের জানিয়ে দিই যে এই সমস্ত কিছু আপনি কিচ্ছু লিখতে পারবেন না। যদি আপনি লিখে জমা করেন তাহলে আপনি লিখতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে হিয়ারিং এর জন্য ডাকবেই ডাকবে। তো সেই সময় আপনাকে 11টি ডকুমেন্টস দেখাতেই হবে, তো সেই জন্য এই সমস্ত কিছু আপনার দেওয়ার দরকার নেই। দেখুন এক্ষেত্রে স্পষ্টভাবে বলা আছে যে যদি আপনাদের নাম 2002 তালিকাতে না থাকে, অথবা নির্বাচকের নাম বা তার কোনো আত্মীয়র নাম যদি 2002 তালিকাতে না থাকে, তাহলে সেক্ষেত্রে তার এই দুটো অংশ কোনোটাই ফিল আপ করার দরকার নেই, এরকম ভাবে জাস্ট কেটে দেবেন। কিন্তু ধরুন আপনি মনে করছেন যে না আমার পিসা আছে, পিসি আছে, তাদের নাম আমি লিখে দেবো, তো সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন। তো এখানে যা কি সম্পর্ক, মামা না পিসা, পিসি, এখানে লিখে দেবেন। কিন্তু তাতে খুব একটা সমস্যা হবে, মানে তাতে খুব একটা লাভ আপনাদের হবে না, কারণ হচ্ছে আপনাদের নামে নোটিশ ইস্যু করবে ইয়ারও, আর যখন আপনাদের নামে নোটিশ ইস্যু হবে তখন আপনাকে যে 11টি ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন অলরেডি বলেছে, সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে আপনাদেরকে যেতেই হবে। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।